হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো আমরা এখন দেখে নিই যে তোমার মনের মানুষের কি গোপন কথা, যেটা তোমাকে উনি আজও বলে উঠতে পারেননি। ঠিক আছে? তো এটা কিন্তু টাইমলেস রিডিং আর জেনারেল রিডিং। যার কাছে যখনই আসুক না কেন জানবে এটা তখনই তার জন্য প্রয়োজন। চলো আমরা দেখে নিই যে তোমার মনের মানুষের কী এমন গোপন কথা যেটা উনি আজও তোমাকে কিন্তু বলে উঠতে পারেননি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। উনি কিন্তু তোমাকে বলতে চান যে উনি তোমার সাথে খুব আনন্দ করে না জীবনটা কাটাতে চেয়েছিলেন। মানে কিছু পিছুটান দায়িত্ব সেরকম কিছু নয়, মানে বন্ধু বান্ধব নিয়ে সবাই মিলে তোমরা আনন্দ করবে, থাকবে, এই রকম ভাবে উনি জীবনটা কাটাতে চেয়েছিলেন। উনি তোমাকে একজন নিজের লাইফের ভীষণ একটা লাকি চ্যাম্প আমরা যাকে বলি, তোমাকে না ভীষণ লাকি চ্যাম্প বলে মনে করতেন। উনি মনে করতেন যে যখন তুমি ওনার লাইফে ছিলে বা তুমি যদি ওনার লাইফে প্রেজেন্টলি এখন থেকে থাকো, যদি তোমাদের রিলেশনটা নর্মাল থাকুক বা তোমাদের যদি কিছু প্রবলেম হয়, হয়তো রিলেশনে কিছু প্রবলেম হয়েছে, তোমাদের এখন এই মোমেন্টে সেরকম ভালো রিলেশন নেই বা হয়তো তোমাদের রিলেশন আছে, যাই হোক না কেন, তোমাকে কিন্তু তোমার মানে পার্টনার মনে করেন যে তুমি ওনার লাকি চ্যাম্প। এবং উনি এটাও মনে করেন যে আজকে ওনার কিন্তু ডেস্টিনিতে তুমি ছিলে, তাই তুমি ওনার লাইফে এসেছো। ওনার ডেস্টিনিতে তুমি ওনার মানে তুমি ওনার পাস্ট লাইফের কোনোভাবে তুমি কানেক্টেড, যে কারণে তুমি এসেছো। এবং ওনাকে না মানে উনি কিন্তু তোমাকে স্পাইও করেন। উনি কিন্তু তোমাকে স্পাই করেন বলতে তুমি কখন কোথায় যাচ্ছ, কী করছো, কী না করছো, সব কিন্তু উনি লক্ষ্য রাখতে চান। এবং উনি এটাও মনে করেন যে তোমার লাইফে কোনো জাস্টিসের প্রয়োজন আছে। তুমি যে জাস্টিস, কোনো কারণে হয়তো তুমি জাস্টিস পাওনি, সেই কারণে তোমার জাস্টিসের প্রয়োজন আছে। প্রথম কথা উনি এটা মনে করেন। এবং উনি এটাও মনে করেন যে তুমি কিন্তু কোনো মানুষকে জাস্টিস মানে তুমি জীবনে চলার পথে জাস্টিস জিনিসটা খুব মেনে চলো, মানে তুমি খুব এথিক্যাল মানুষ। তোমার পার্টনার এটাই তোমাকে মানে এখনও অবধি হয়তো বলে উঠতে পারেননি যে তোমার এই যে এত গুণের কথা, উনি যেটা তোমাকে ভাবেন যে তুমি ভীষণ এথিক্যাল মানুষ, তুমি ভীষণ এথিক্স মেনে চলো এবং তোমার জাস্টিস পাওয়ার প্রয়োজন আছে, উনি হয়তো সেগুলো তোমাকে বলে উঠতে পারেননি। ঠিক আছে? তো এটাই হচ্ছে ওনার মনের গোপন কথা, যেটা উনি আজও তোমাকে বলে উঠতে পারেননি।